গরু, মহিষ এগুলোর জন্য কী কী কোরবানি করা যায়? গৃহপালিত পশু, আপনার বন্য প্রাণীর মধ্যে হালাল প্রাণী আছে, হরিণ হালাল প্রাণী, বন্য গরু আছে, নীল গাভী আছে, এই ধরনের হালাল প্রাণী যেগুলো আছে সেগুলো হবে না। গৃহপালিত যে উট, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, উট এইগুলোই হলো কোরবানি দেওয়া যায়। তার মধ্যে আপনার গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স হতে হবে। দাঁত ওঠা আবশ্যক না। আমরা তো সাধারণত দাঁত দেখি, বয়সকে নিশ্চিত করার জন্য হয়তো দাঁত দেখি, কিন্তু দাঁত ওঠা অপরিহার্য না, বছর 2টা হওয়া অপরিহার্য। কথা কি বুঝতে পেরেছেন? বছর 2টা হওয়া অপরিহার্য গরু এবং মহিষের ক্ষেত্রে। ছাগল, বেড়া, দুম্বা এগুলো সব 1 বছর, এবং উটের জন্য 5 বছর বয়স হতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে এতটুকু তাফসীর মানে ফুকাহা ইকরাম লিখেছেন, দুম্বা অনেক সময় অল্প বয়সে হৃষ্টপুষ্ট হয়ে যায়। কোনো 6 মাসের দুম্বা যদি 1 বছরের বাচ্চাদের মাঝে হৃষ্টপুষ্ট বাচ্চাকে মধ্যে ছেড়ে দেওয়া হয়, কোনটা 6 মাসের কোনটা 1 বছর নির্ণয় করা কঠিন হয়ে যায় যদি হয়, তাহলে ওই 6 মাসের দুম্বাও কোরবানির জন্য সহি হয়ে যাবে। তো আমরা উট, মহিষ এবং গরু এই 3 প্রাণীর মধ্যে 1 থেকে 7 জন পর্যন্ত শরীক হওয়া যাবে। 1 থেকে কয়জন? 7 জন। এবং প্রত্যেকের সম্পদ হালাল হতে হবে। এই জন্য আপনি যাদের সাথে ভাগিদার হয়ে কোরবানি দিবেন তাদের উপার্জন কেমন সেটা নিশ্চিত না হয়ে আপনি তাদের সাথে ভাগিদার হবেন না। কারণ এই 7 জন ভাগিদারের একজনের যদিও অর্থ হালাল না হয়, হারাম হয়, বাকি 6 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। কারণ পশু তো একটা। পশু কয়টা? পশু তো একটা, এই জন্য বাকিদের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই কথাগুলো অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। এবং কোনো ভাগ যেন 7 ভাগের 1 ভাগ কম না হয়। মনে করুন একজনের টাকা পয়সা কম, সে কোরবানি দিল 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ করে আরেকজনের সাথে চুক্তি করছে, ওই 1 ভাগ আর তুই আমি ভাগ করে নি, মনে তুই 20,000 টাকা হচ্ছে, তুই 10,000 দিস, আমি 10,000 দিই, তাহলে কি হয়ে গেল? ওই 1টা ভাগ 7 ভাগের চেয়ে কি হয়ে গেল? কম হয়ে গেল। এই জন্য এই কাজ করা যাবে না। 7 ভাগের 1 ভাগের কম এই 3টে প্রাণীর মধ্যে হতে পারবে না। ভেড়া, দুম্বা এবং আপনার এই ছাগল এগুলোর ক্ষেত্রে কিন্তু 1 বছরই নিশ্চিত হতে হবে।